সকাল হয়ে গেছে, এখন বিছানায় বসে বসে বৌমাকে এটা সেটা আদেশ করব। ছেলেকে কি শুধু শুধু বিয়ে করিয়েছি নাকি? ডাক দি বরং। বৌমা, ও বৌমা, বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, বলুন বলুন, কেন ডেকেছেন বলুন। ওটাই আমি ভেবে পাই না যে কেন তোমাকে সবকিছু বলতে হবে। কেন? এখন তো সকাল হয়নি, সেই কখন সকাল হয়েছে, এখনো আমি চা পাইনি কেন? চাটা কখন খাবো তাহলে শুনি? যাও, যাও গিয়ে চা বানিয়ে নিয়ে এসো, জলদি। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি চা বানিয়ে আনছি। মা, এই নিন আপনার চা। উম এটা চা হয়েছে? মুখে দেয়া যাচ্ছে না। ছি ছি ছি, আমার সকালটা পুরো নষ্ট করে দিল। যাও যাও বলছি এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু কিন্তু মা। কি কিন্তু কিন্তু? যাও, যাও এখান থেকে বলছি। চলে গেছে চলে গেছে, এখন আরাম করে চাটা খাই। চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। হ্যাঁ। কি অলস মেয়ে রে বাবা তুমি! হ্যাঁ, কেন? কেন মা? আমি তো উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো আমিও দেখতে পাচ্ছি। তা বলি, কয়দিন লাগবে তোমার উঠোনটা ঝাড়ু দিতে? এরকম কেন বলছেন মা? বলবো না কেন বৌমা? তখন থেকে দেখছি উঠোন ঝাড় দিচ্ছ, এত সময় লাগে উঠোন ঝাড় দিতে? মা, এত বড় উঠোন এত তাড়াতাড়ি কিভাবে ঝাড়ু দেবো আপনিই বলুন। মুখে মুখে তর্ক করছো আবার? দুদিন হলো উঠোন ঝাড় দিচ্ছ, তার আগে তো আমি সব করতাম, এক হাতে সব কাজ করতাম। তোমার মতো উঠতে বসতে 10 ঘন্টা লাগতো না আমার। মা, আমিও তো সব কাজ করি। কি করো শুনি? সকাল সন্ধ্যা ওই তো শুধু ঝাড় দিচ্ছ। বলি, বাড়িতে কি আর কোনো কাজ নেই? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, গরুর যত্ন নেওয়া, এগুলো সব কে করবে শুনি? এগুলো কি আমি করব নাকি? মা, এভাবে বলবেন না, আমি সব করব। তা এখনো ঝাড়ু হাতে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, বাসনগুলো মেজে রান্নাটা চাপাও। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এভাবেই বৌমাকে ভয় দেখিয়ে রাখতে হবে, না হলে কোন দিন দেখবো মাথায় উঠে নাচছে। হ্যাঁ। ধুর ছাই, আর ভালো লাগে না। সব কাজ ঠিক মতো করেও কথা শুনতে হয়, এভাবে আর ভালো লাগে না। কি যে করি আমি! মা, আপনি আবার পুকুর ঘাটে এসেছেন কেন? দেখতে এলাম আর কি, তুমি আবার পুকুরে ডুবে মরলে নাকি। কেননা সে কখন এসেছো তুমি দুটো বাসন ধুতে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। একটা কাজ করতে যদি এতক্ষণ সময় লাগে, তাহলে বাকি কাজগুলো কখন করবে শুনি? এই তো মা, হয়ে গেছে হয়ে গেছে, আমি বাড়ির দিকেই সবে মাত্রই যাচ্ছিলাম। থাক থাক, আর বলো না আর বলো না। এ কি, এ কি দেখছি আমি, এ কি দেখছি? কি 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 মা,
কি দেখলেন? কি দেখলেন? এ কি বাসন ধুয়েছো? হ্যাঁ, এত এত নোংরা লেগে আছে কেন? কোথায় নোংরা? আমি তো দেখতে পাচ্ছি না। চোখে অন্ধ তো তুমি? চোখে একটু পানি ছিটিয়ে ভালো করে দেখো যে কেমন বাসন মেজেছো। শোনো, ভালো করে দুবার বাসন ধুয়ে তাড়াতাড়ি বাড়ি এসো। হ্যাঁ। কি করব এবার আমি এখন? একটার পর একটা কাজ করতে হবে, তাও আবার তাড়াতাড়ি। আমার কি 10টা হাত নাকি যে 10 দিকের কাজ একসাথে করে দেব? কি খবর টুম্পা ভাবি? আপনার মুখটা এমন কাদো কাদো হয়ে রয়েছে কেন? কই, না তো, আমি তো ঠিকই আছি। না তো, তোমাকে তো ঠিক লাগছে না। কি হয়েছে বলো না গো, আমাকে সব বলতে পারো। কি আর বলি দুঃখের কথা, আমার শাশুড়ি মা আমাকে দিয়ে অনেক কাজ করায়। আমি সেসব কাজ হাসি মুখে করিও, কিন্তু তবুও তার মন জোগাতে পারছি না। আমার কোনো কাজই তার ভালো লাগে না। উঠতে বসতে সব সময় কথা শোনায়। কি আর বলবো, তোমার শাশুড়ি তো একটা ভালো বউ পেয়েছে, তাই তোমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে। অন্য কোনো বউ হলে তোমার শাশুড়ি বুঝতো কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, না হলে আবার শাশুড়ি মা রাগ করবেন। আরে শোনো শোনো, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, দেখবে তোমার শাশুড়ি একদম সোজা হয়ে গেছে। এই যে বৌমা, উঠানটা একটু সাবান পানি দিয়ে ধুয়ে ফেলো তো। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। মা, ও মা, একটু দেখে যান, আমি উঠানটা সাবান পানি দিয়ে ধুয়ে দিয়েছি। একটু দেখুন তো সব ঠিকভাবে পরিষ্কার হয়েছে কিনা। কি হয়েছে শুনি? ওরে বাবা গো, ওরে মা, আমার কোমরটা গেল রে। ও বাবা গো, কোমরটা বোধহয় আমার ভেঙেই গেল। আর বোধহয় উঠে দাঁড়াতে পারবো না। এ তুমি কি করলে বৌমা? কেন মা? আমি তো উঠোনটা সাবান পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই তো করেছি। উদ্ধার করেছো আমাকে, এখন আমাকে তোলো। কেন যে সাবান পানি দিয়ে উঠোনটা ধুতে বলেছিলাম কে জানে। বৌমাকে জোর করে কাজ করাবো বলে উঠোনটা ধুতে বলেছিলাম। নিজের দোষে আমার আজকে এই অবস্থা। আর বোধহয় জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারবো না। হ্যাঁ মা, আপনার এখন একদম হাঁটা চলা করা যাবে না। এখন নিজের ঘরে বসে বিশ্রাম করুন, যতদিন না আপনি সুস্থ হয়ে ওঠেন। আপনার যা দরকার এখন থেকে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো। হ্যাঁ মা, বলুন, আপনি এখন কেমন আছেন? ভালো আছি বৌমা, তোমার সেবা যত্নে আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি, সব তোমার জন্যই হয়েছে। মা, এভাবে বলবেন না। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে অনেক অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি আর কখনোই এরকমটা করব না। মা, পুরনো কথা ভুলে যান, আজ থেকে আবার নতুন করে শুরু হোক। যাক বাবা, পারুলের বুদ্ধিটা তাহলে কাজে লাগলো।
যদি পারুলের কথা না শুনে সাবান পানি না ফেলে রাখতাম, তাহলে হয়তো শাশুড়ির পাও ভাঙতো না, আর আমাকে আজও শাশুড়ির খিটখিটে মেজাজের গাদা গাদা কথা শুনতে হতো।